আমরা যারা বাইক লাভার আছি বা বাইকার আছি, বাইকাররা অচল বাইক যদি থাকে অচল, আর বাইক অচল তেলের কারণে, তেল নাই মানে বাইক অচল, আর বাইক অচল মানে আমরা বাইকাররা অচল। আসসালামু আলাইকুম, হাই, আমি জামিল। এই মুহূর্তে আছি হলো নাঙ্গলবাদ তেলের পাম্পে। এই পাম্পে বিগত 3 দিনে আমি 4-5 বার আসা হয়েছে শুধু তেল নেওয়ার জন্য। এছাড়া ঝিনাইদহ, গারাগঞ্জ এবং হলো ওই এরিয়াতে আমি ঘুরলাম। 3 দিন যাবত তেলের জন্য ঘুরতেছি, আর ঘুরতে ঘুরতে প্রায় আমার 70-80 কিলোমিটার এক্সট্রা চালানো হয়েছে, আর আপ ডাউনে 160 কিলোমিটার চালানো হয়েছে শুধু তেল কালেকশন করার জন্য। আর এই যদি হয় অবস্থা, কিন্তু একবার এক একটা পাম্পে তেল দেয়, যার কারণে প্রচুর পরিমাণে ভিড় জমতেছে। আর এখানে মূলত হইলো এই পাম্পের আওতাধীন যে এরিয়া আছে তার বাইরে থেকেও মানুষজন আসে, আর না আসারও কারণ নেই। কারণ হলো প্রত্যেকটা গাড়িতেই কিন্তু 200 টাকা 300 টাকা বেশি তেল দিচ্ছে না। আর 200 টাকা তেলে একটা বাইক কি পরিমাণ চলতে পারে? আর তাছাড়া একটা বাইকে মিনিমাম হলো 2 লিটার তেল রাখার পরে দ্বিতীয়বার অন্য ব্যবস্থা করতে হয়, আবার তেল কালেকশন করা। যাই হোক, এই যদি হয় তেলের অবস্থা বা তেল আমরা না পাই। আর আপনারা সকলে জানেন, আমরা যারা বাইক লাভার আছি বা বাইকার আছি, বাইকাররা অচল বাইক যদি থাকে অচল, আর বাইক অচল তেলের কারণে, তেল নাই মানে বাইক অচল, আর বাইক অচল মানে আমরা বাইকাররা অচল। আমরা সঠিক সমাধান চাচ্ছি, এবং একই টাইমে প্রত্যেকটা পাম্পে নির্ধারিত সময়ে প্রতিদিন একই টাইমে যদি তেল দেওয়া হয়, তাহলে কোনো পাম্পে এরকম ভিড় লাগবে না, বা কোনো পাম্পে এইভাবে মানুষ তেলের জন্য উপচে পড়া ভিড় পড়বে না। এই সাইডটা যারা দেখেন, আপনারা অবশ্যই এটার একটা সুব্যবস্থা করবেন, যেন খুব দ্রুতই আমরা তেল কম পাই, ব্যাপার না, কিন্তু কথা হলো নির্ধারিত সময়ে প্রত্যেকটা জায়গায় যেন গেলে পাই, তাহলে কিন্তু এইভাবে হবে না। এই বিগত 3-4 দিনের মধ্যে মাত্র একটা পাম্প চালু হয়েছে, তেল দিচ্ছে, তাও কি এই নাঙ্গলবাদ। এই পাশে হলো গারাগঞ্জ এবং ঝিনাইদহতে কোনো পাম্পে কোনো তেল দিচ্ছে না, আমরা যতটুকু জানা। যাই হোক, আমরা এটা একটা সঠিক সমাধান চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপডেট অন্য কোনো সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।